সামনেই তো অম্বুবাচী গিয়েছে। অম্বুবাচী মানেই আম, কাঁঠাল, আনারস সবাইয়ের বাড়িতেই কম বেশি থাকে। আমাদের বাড়িতেও আনারস ছিল। রোহন বলছে, মা এই আনারস দিয়ে আনারস মাখা করো না, খেতে ভালো লাগবে। তাই ভাবলাম আনারস মাখাই করি। বাই দা ওয়ে, আমি মৌহা, MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আনারস মাখা করার জন্য প্রথমে আমরা একটি বড় সাইজের পাকা আনারস নিয়ে নেব। এটা আমরা মাথার এই উপরের পাতাগুলো কেটে নেব। এবার আমরা মাঝ বরাবর কেটে নেব। এবার তাকে আরও এক পিস করে এইভাবে আনারসের ছালগুলো ছাড়িয়ে নেব। একটু বেশি করেই ছাড়াতে হবে, যেহেতু আনারসের চোখ থাকে। এই চোখগুলো ভালো করে না কাটলে মুখটা কিটকিট করে ও খেতে ভালো লাগে না। এইভাবে আনারসটা ভালো করে কেটে নেব। দেখো, আমাদের আনারসের এক সাইডটা হালকা নষ্ট হয়ে গিয়েছে। এই আনারসটা কিন্তু মিষ্টিই ছিল। এইভাবে আনারসগুলো ভালো করে কেটে নেব। প্রথমে আমরা ভালো করে ছাল ছাড়িয়ে এবার আমরা আনারসের চোখগুলো এইভাবে কেটে নেব। এবার আমরা আনারসের মাঝখানে যে সিরাট অংশটা থাকে সেটা কেটে নেব। এবার আমরা আনারসগুলো এইভাবে ছোট ছোট করে পিস করে নেব। দেখো, এইভাবে আনারসগুলো আমরা ছোট ছোট করে পিস করে নিচ্ছি। ও মাঝে যে এই শক্ত সিরাট অংশটা, এটাও কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হয়, ওগুলো খেতে নেই। ওগুলোও আমরা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার আমরা আনারসের চোখগুলো একটু ডিপ করেই কেটে নেব। এবার আমরা আনারসগুলো এইভাবে ছোট ছোট করে পিস করে নেব। এইভাবে সব আনারসগুলো ছোট ছোট করে পিস করে নিতে হবে। দেখো, এইভাবে আমরা আনারসটা কেটে নিয়েছি। এই মাঝখানের যে সিরাট অংশটা, এটা কেটে বাদ দিয়ে দিতে হয়। এইভাবে সব আনারসগুলো ছাড়িয়ে এবার ওই আনারসে দিয়ে দেবো হালকা করে চিনি। যেহেতু আনারসটা মিষ্টিই ছিল তাই কম করেই চিনিটা দিয়েছি। এবার দিয়ে দেব বিট লবণ বা ব্ল্যাক সল্ট। এবার দিয়ে দেব একটি কাঁচা লঙ্কা, যাতে একটু ঝাল ঝাল খেতে লাগে। যেহেতু আনারসটা হালকা টক মিষ্টি লাগে, তাতে বিট লবণ ও লঙ্কাটা দিলে কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর হয়। এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে দলে নেব। এই লঙ্কাগুলোও কিন্তু খুবই ঝাল। এইভাবে আনারসের সঙ্গে সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিলেই তৈরি আমাদের আনারস মাখা। এইবার রোহন ও বাড়ির সবাই খাবে। দেখো কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।